হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিশিং জন। তো আজকে আমি দেখাবো কি করে পাবদা মাছ ধরতে হয়। তো তোমরা স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এটা রেশম কিট। এটা দিয়ে কাপড় চোপড় বানায়, আমরা সকলেই জানি। আর এই রেশম কিটের ভিতরে যে লার্ভাটা থাকে, সেই লার্ভাটা দিয়ে কিন্তু আমরা পাবদা মাছ ধরতে পারবো খুব সহজেই। তো এইটা কিভাবে ইউজ করতে হয় ঠিক সেটা তোমাদের শেয়ার করব আজকে। আমরা সকলেই জানি যে এই রেশম কীটটা সাধারণত তুঁত গাছেই তৈরি হয়। আর এই রেশম কীটটা যখন ডিম্বাণু রূপে থাকে, মানে লার্ভা রূপে থাকে, সেই লার্ভাটাকেই আমরা মাছ ধরার ক্ষেত্রে ব্যবহার করব। তাছাড়া এটা যখন পোকা রূপে রূপান্তরিত হবে, তারপরে ঠিক প্রজাপতি টাইপের হয়ে যাবে, তখন কিন্তু সেটা আমরা ইউজ করতে পারবো না। তো কথা হচ্ছে, এই রেশম কীটটা মানে লার্ভাটা আমরা কোথায় পাবো? এই লার্ভাটা আমরা পাবো সেরিকালচার অফিসে। মানে আমাদের এখানে যেই সেরিকালচার অফিস থাকে, অনেক অনেক জায়গায় থাকে, তো সেখানটায় এগুলো চাষ হয়। মানে চাষ বলতে ওখান থেকে কাপড় মানে সুতোগুলো বের করে, হ্যাঁ, ওখানে পাওয়া যায়। আর তা বাদে এগুলো মালদার সাইডেও ভালো পাওয়া যায়। তো তোমরা এটা ইউজ করতে পারো, এটা কিন্তু খুব 100% কার্যকরী। তো বন্ধুরা, আমি দুঃখিত যে আমি এটা এখন লাইভ দেখাতে পারছি না, ছবি দিয়ে আমাকে ভিডিওটা করতে হলো। আর আমরা যে দোকান থেকে এই পলু পোকাগুলো কিনি, সেই দোকানেও এখন নেই। এখন এটা সিজন নয়, তাই এটা পাওয়া যাবে না। তো আমার কাছে যখন আসবে আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেখাবো। তো আপাতত এইটুকুনই থাকলো। তোমরা যদি এটা ম্যানেজ করতে পারো, তাহলে অবশ্যই ট্রাই করে দেখো। 100% কাজ দিবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও।